রাতে কি সুনয়নাকে চিনতে পারিনি। প্লাস্টিক সার্জারি বুঝলেন? মাস দেখলেন জানা আছে? 9 নম্বর ঝুঁকি ডান দিকে ঘর, ডক্টর দাসের ঘর। ইনক্রিমিনেটিং ডকুমেন্টস একবারে বোঝায়, ওর মধ্যে কিছু কিছু আমার কালকে চাই, তুই লোক পাঠিয়ে দেন। আর একটা লিস্ট করুন তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি ধরুন এক মিনিট। তুমি এখন আসতে পারো। আর বনলক্ষ্মীর ওখানে যেমন টাকা জমা দিচ্ছিলে আজও দেবে। দেবো? আর একটা কথা, যার প্রতি ইনজাস্টিস করে আসছিলে তার কথা তুই ভেবে দেখো। মেয়েটি খারাপ না, ভালো। অজিত, আমার একটা কাঁচি চাই, বড় কাঁচি। দেখো। সরি মিস্টার বরাট, তাহলে আপনি লিখে নিন। গুড মর্নিং স্যার। আমি প্রথমে আপনাদের একটা ছায়াছবির কথা বলবো। 1958 সালে জিকে প্রোডাকশনস নামে একটা কোম্পানি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ থেকে একটা ছবি করেন। এই ছবি যারা দেখেছেন তাদের মতে এতে বিশেষ উল্লেখযোগ্য জিনিস ছিল কমলমণির ভূমিকায় সুনয়না দেবী নামে একটি নতুন অভিনেত্রীর অভিনয়। এই হলো তার ছবি। শুধু অভিনয় নয়, তার নিজের গলায় গাওয়া একটি গানও অনেকে মনে রেখেছেন। এই সুনয়না দেবী ছিলেন বিবাহিতা এবং সধবা, কিন্তু তিনি কোথায় থাকতেন, তার স্বামীকে বা তার অতীত ইতিহাসটা কি, এটা কেউ জানতেন না বা জানবার বিশেষ কোনো প্রয়োজন বোধ করেননি। যাই হোক, এই বিষবৃক্ষ ছবির কাজ যখন চলছে তখন দত্ত দাস কোম্পানি জুয়েলার্সের মুরারি দত্ত বলে এক ভদ্রলোক এই ভদ্রমহিলার সঙ্গে পরিচিত হন এবং তার প্রেমে পড়েন। ভদ্রলোকটি তার দোকান থেকে বেশ কিছু গয়নাগাটিও এই মহিলাটিকে দিয়ে যথারীতি প্রেমিকের কর্তব্য পালন করেন। এই প্রেমে পড়ার কিছুদিন পরে একদিন রাত্রে দত্ত দাস কোম্পানির পিছন দিকের লাগোয়া একটি ঘরে এই মুরারি বাবুকে পিছন দিক থেকে ছুরি মেরে কে যেন খুন করে এবং সেই দিন রাত্রেই ওই ঘরের সিন্ধুক থেকে প্রায় 1020 টাকা চুরি হয়ে যায়। খুনের রাত্রে যে সুনয়না দেবীর মুরারি বাবুর ঘরে যাওয়ার কথা ছিল, এই খবর আমরা পেয়েছি মুরারি বাবুর বিশিষ্ট বন্ধু রমেন মল্লিক মশাইয়ের কাছ থেকে। রমেন বাবুর কথা অনুযায়ী এই খুনের কদিন পর সুনয়না দেবীর নামে একটা ওয়ারেন্ট বেরোয়, কিন্তু মহিলা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। এই হলো আমার পূর্ব কথা। এই ঘটনার 8 বছর পরে, আজ থেকে ঠিক 7 দিন আগে, আমি আমার ঘরে বসে এই সুনয়না দেবীর উল্লেখ শুনি আপনাদের এই কলোনির পরলোকগত মালিক নিশানাথ বাবুর কাছ থেকে। নিশানাথ বাবুর কিরকম একটা ধারণা হয়েছিল যে এই সুনয়না দেবী ছদ্ম নামে ও ছদ্মবেশে এই কলোনিতেই বসবাস করছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে বনলক্ষ্মী দেবী, মুকুল দেবী বা নজর বিবি, এই 3 জনের মধ্যে কেউ একজন হচ্ছেন আসলে সুনয়না দেবী। এই ধারণা বদ্ধমূল হওয়ার সঙ্গে সঙ্গে এই কলোনির কেউ নিশানাথ বাবুকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার রীতি দেখে আততায়ীকে পুরুষ বলেই মনে হয়। খুনের টাইম ছিল রাত 10টা। সেই রাত্রে ঠিক সেই সময়টাতে এই কলোনির কে কি করছিলেন, এই প্রশ্ন আমি যখন এখানকার প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করি তখন অনেকেই মিথ্যে কথা বলেছিলেন। যাই হোক, সেই সব মিথ্যের অনেকগুলি আজ মিথ্যে বলে প্রমাণিত। আবার কেউ কেউ নিজেই তাদের মিথ্যে স্বীকার করেছেন। কেবলমাত্র একজন আছেন যাকে আমি ওই একই প্রশ্ন আরেকটিবার করতে চাই। আশা করি আজ আর তিনি মিথ্যের পেছনে ঢুকবেন না। ডক্টর দাস, বলুন। আপনি বলুন। কি বলুন? মিস্টার সেনের খুনের রাত্রে আপনি সেতার না বাজিয়ে কি করছিলেন? সেতার না বাজিয়ে? এটা আপনি ধারণা করছেন কি করে যে আমি সেতার বাজাইনি? আপনার কি সাক্ষীর অভাব ঘটেছে, না আপনার ধারণা তারা সবাই মিথ্যে বলছেন? 9 নম্বর মার্স্টেন লেনের বাড়িটা তো আপনারই, তাই না?
কাল বিকেল 5টার সময় আপনি অ্যাটাচি কেসে করে যে টেপ রেকর্ডারটা ওখানে রেখে দিয়ে এসেছিলেন, সেটা কিন্তু আমাদের জিম্মায়। আপনাদের তৎপরতার প্রশংসা করতে হবে মিস্টার বক্সি। আচ্ছা, আপনি ওটা ওখানে নিয়ে গেলেন কেন জানতে পারি কি? সার্টেনলি রিপেয়ারের দরকার ছিল, ডিফেক্ট হয়েছিল। ডিফেক্ট হয়েছিল? Yes. কি আশ্চর্য! কিন্তু জিনিসটা তো বাজছে ঠিকই। এটা চিনতে পারছেন কি? নিজের বাজনা চিনবো না? এটা সেই খুনের রাত্রের মালকোষ নয় কি? মিস্টার বক্সি, আপনি বোধহয় জানেন না, অনেক সময় বাজিয়েরা নিজেদের বাজনা রেকর্ড করে রাখেন। এটা রেওয়াজের একটা অঙ্গ। আর আমি যদি বলি আপনি সে রাত্রে সেতার বাজাননি, বাজছিল আপনার এই টেপ রেকর্ডারটা। রাত্রি 10টার সময় নিশানাথ বাবু যখন আমাকে টেলিফোন করেছিলেন, তখন আপনি হাতে এই দস্তানা পরে একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করেন, এবং পরের দিন রাত্রেও ঠিক ওই একই ভাবে আপনি পানুগোপালকেও খুন করেন। তাহলে আমি বলবো আপনার মাথা খারাপ হয়েছে, চিকিৎসার প্রয়োজন। কারণ মোটিভ ছাড়া খুন করার মতো পাগলামি অন্তত আমার হয়নি। আর আমি যদি বলি মোটিভ ছিল। কি মোটিভ? সুনয়না দেবী এখানে আছেন, নিশানাথ বাবুর এটা সন্দেহ হয়েছে, জেনে আপনি তাকে খুন করেন। কি আবল তাবল বলছেন মিস্টার বক্সি? হুই শোনায় না যে তার জন্য আমি খুন করবো? আপনি বলুন না, ওই সুনয়না। এই তো তার গয়না আপনার আলমারি থেকেই পাওয়া যায়, আর এইটার কন্ট্রাক্ট। সুনয়নার সঙ্গে আমার পরিচয় ছিল না, সে কথা তো আমি বলিনি। She was my patient, my first abortion case. তারপর আর কি? তারপর থেকে এটা ভরণ পোষণ করে আমাকে নিতে হয়, তা নাহলে সে তো স্ট্যান্ডার্ড হয়ে যেত। গানে গলা ছিল, অ্যাক্টিং এর শখ ছিল, বলে টলে একটা ফিল্মের সুযোগ করে, এটা চল। তারপরে জানি না। ব্যোমকেশ বাবু, ওই গানটা আরেকবার শোনাবেন? ভালোবাসার তুমি কি জানো, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে, বসে দাও আপনে ভুলে, বসে দাও আপনে ভুলে, যত বলে ঢের হয়েছে মানো না মানো। গানটা কি খুব খারাপ হয়েছে? বলে ঢের হয়েছে রীতিমতো ভালো, কিন্তু আর তো সুযোগ দিল না। কেন বলুন তো? ভালোবাসার কি জানো, ওকে জিজ্ঞেস করুন না, ও আমার স্বামী। কি বলে কি? ওর কি মাথা খারাপ হলো না? তুমি করেছো মাথা খারাপ। ভালোবাসার ভান করে টাকার লোভ দেখিয়ে ছিল জানেন, আমাকে দিয়ে জঘন্য কাজ করিয়েছো। তুমি অবস্থা থেকে আমি তো উদ্ধার করেছি। তোমার জীবন শুধু পাল্টে দিয়েছে জানিস। সব কথা খুন করেছি, সব কথা খুন, সব কথা। করেন কি স্যার, করেন কি? হ্যাট্রিক করলেন, আর একটু পুরস্কারটা নিয়ে যাবেন না? মিসেস দাস আসুন। সাদে কি সুনয়নাকে চিনতে পারিনি? প্লাস্টিক সার্জারি, বুঝলেন? আমার টেবিলের উপরে প্লাস্টিকের ফুল রেখে হঠাৎ স্ট্রাইক করলো। তারপরে কমলমণির ছবির থেকে নাক কেটে বনলক্ষ্মী ছবির উপর জুড়ে তবে কনফার্ম করলাম। কি বিচিত্র এইসব চরিত্র বলুন তো, বাইরে এক ভেতরে আর এক। তাই তো বলি, মানুষের উপর শিওর হওয়ার কোনো উপায় না না। কিন্তু আমার বাসুকির ওপরে। বাসুকি? হয় আমার বাসুকির ওপরে কোনো রকম সন্দেহ নেই। অজিতকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু একে বিশ্বাস করবো। বেবি পাইতাম। এটা নিশ্চয় প্লাস্টিক না? না না, রিয়েল। আপনি দেখুন না, দেখুন দেখুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।